Hey guys, this is Arif from Life Travel and Food. একটা কুইক ভিডিও তৈরি করার ইচ্ছে হলো আর কি। এখন আমি দেখতেছি আর কি অনেক ধরনের কোশ্চেন্স। তার ভিতরে একটা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে যারা আছেন তারা কি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন অস্ট্রেলিয়াতে? একেবারে শর্ট অ্যান্সার হচ্ছে ইয়েস, ইউ ক্যান ডু দিস। সো যখন আপনি 500 সাবক্লাস 500 ভিসাতে অস্ট্রেলিয়াতে অলরেডি আসেন, ইট ইজ ইউর রাইট টু ব্রিং ইউর ডিপেন্ডেন্টস হিয়ার ইন দিস কান্ট্রি। ঠিক আছে? ডিপেন্ডেন্ট কারা? ডিপেন্ডেন্ট হচ্ছে ধরেন আপনার ওয়াইফ এবং আপনার 18 বছরের নিচে বাচ্চা কাচ্চা যদি থাকে সেগুলো। ঠিক আছে? এবং এটা আপনার রাইট কেন? কারণ আপনার ডিপেন্ডেন্ট তো আপনার উপরে নির্ভরশীল, রাইট? সো ওদেরকে যদি না নেন তাহলে তো ওরা মেবি ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যেতে পারে। সো ইট ইজ এ রাইট ও বাই বাই ল দ্যাট ইউ শুড ব্রিং অ্যান্ড ইউ হ্যাভ দ্য রাইট টু ব্রিং ইউর ডিপেন্ডেন্টস। দ্যাটস ওয়াই আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া সাবক্লাস 500 ভিসার যে কন্ডিশনগুলো আছে, যে টার্মস কন্ডিশন এভরিথিং আছে, সেখানে কিন্তু কোথাও বলা নাই যে এটা পারবেন না। এটা অবশ্যই ওরা বলা আছে পারবে। কথা হচ্ছে তাহলে অস্ট্রেলিয়াতে কেন অনেক স্টুডেন্টরা তার ডিপেন্ডেন্ট আনতে ভয় পায় অথবা আনতে পারে না, বা বেসিক্যালি রিজেক্টেড হয়ে যায় কেন? কারণ হচ্ছে একটাই, অস্ট্রেলিয়াতে দেখবে যে আপনি আসতেছেন অ্যাজ এ স্টুডেন্ট, ঠিক না? সো আপনি যখন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসতেছেন তখন আপনার একটা খরচ আছে, ম্যাসিভ আকারের একটা খরচ আছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন এখানে থাকবেন আপনার তারও একটা খরচ আছে, ঠিক না? সো অস্ট্রেলিয়া যেটা দেখে সেটা হচ্ছে যখন আপনি স্টুডেন্ট হিসেবে আসবেন, আপনার মাত্র ওয়ার্কিং বাই রাইটস হচ্ছে 24 আওয়ার্স আর সামথিং, রাইট, পার উইক। সো এই ধরনের কাজ করে আপনি আসলে ম্যাক্সিমাম কত ইনকাম করতে পারেন? আর আপনি যখন আপনার ডিপেন্ডেন্টদেরকে নিয়ে আসবেন, তাতে কি এই ইনকামে আপনার হবে কি না, ঠিক না? অস্ট্রেলিয়া এগুলো দেখে। সো এগুলো দেখে যদি অস্ট্রেলিয়ার অথরিটি, ইমিগ্রেশন অফিসার মনে করে যে আপনি আসলে পারবেন না মেনটেন করতে, ইভেন তো হয়তো বা আপনি অনেক কাজ করতেছেন ইন দ্য ব্যাকগ্রাউন্ড, যেটার হয়তো বা আপনি মানে ক্যাশে পেমেন্ট নিতেছেন, কোনো হিস্ট্রি নাই, কেউ ট্রেস করতে পারবে না সেগুলা, কিন্তু আপনি তো ইনকাম করেন সেগুলো, কিন্তু এগুলো তো আবার দেখানো যাবে না, ঠিক না? তখন ওরা রিজেক্ট করে দেয়। সো আলটিমেটলি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হিয়ার ইজ, আপনি পারবেন, বাট আপনার ইনকাম আপনাকে খুব কেয়ারফুলি দেখাতে হবে যে হ্যাঁ আপনার ক্যাপাসিটি আছে, অথবা আপনার সার্কামস্ট্যান্সেসটা কী, ব্যাঙ্ক ব্যালেন্স বা অন্যান্য ব্যাপার ট্যাপার আর কি চলে আসে আর কি, যে হ্যাঁ আপনি স্টিল সাপোর্ট দিতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট যদি ওয়াইফ হয়, ওয়াইফ যদি খুব ক্যাপাবল হয়, ঠিক না, আপনি ওয়াইফ ভালো এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো, সে এসে কাজ করতে পারবে এখানে, কারণ ডিপেন্ডেন্টদের কিন্তু ওয়ার্কিং রাইট আছে। মানে আপনার ডিপেন্ডেন্ট মানে আপনার ওয়াইফ কোয়ালিফাইড হলে সে কিন্তু আনলিমিটেড, ওয়াইফ অথবা যদি ওয়াইফ আসে তাহলে হাজব্যান্ড যদি কোয়ালিফাইড হয় তাহলে তারা কিন্তু ফুল টাইম কাজ করার রাইট আছে তাদের অ্যাজ এ ডিপেন্ডেন্ট। সো হুইচ ইজ এ ভেরি বিগ পয়েন্ট। সো সেক্ষেত্রে যদি আপনার ডিপেন্ডেন্ট কোয়ালিফাইড হয় এবং তারা যদি অস্ট্রেলিয়াতে এসে প্রমাণ করতে পারে বা আগে ভাগে বাই ডকুমেন্টস যদি দেখানো যায় যে আপনার ডিপেন্ডেন্ট ইজ ভেরি কোয়ালিফাইড, হি ক্যান ডু ওয়ার্ক, সো তার সাপোর্ট ওইভাবে না দিলেও হবে। সেক্ষেত্রে আবার অস্ট্রেলিয়া পজিটিভলি কনসিডার করবে যে হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো বা স্টুডেন্ট ভিসাতে যে আছে তার ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস ওইভাবে কনসিডার না করলেও তাকে দিয়ে দিতে পারে। সো এগুলো আসলে সবই কিন্তু ডিপেন্ড অন দ্য সিচুয়েশন অর কেস অফিসার, বেসিক্যালি তার মাইন্ডসেট। সো সে যদি ওইভাবে চিন্তা করে আর আপনার ডিপেন্ডেন্ট যদি কোয়ালিফাইড হয় তাহলে অবশ্যই ওই ধরনের ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। সব কিছু মিলে ওভারঅল আপনি আশা করতে পারেন যে আপনি আপনার ডিপেন্ডেন্টদের ভিসা পাবেন, ঠিক আছে? সো এই তো, সো এই জিনিসটাকে একটুখানি বলা লাগলো। অনেকে আমি দেখলাম বলতে চাচ্ছে যে 2 বছরের বেশি যারা অলরেডি, ধরেন আপনি গ্র্যাজুয়েশন করতে আসছেন এখানে 2 বছর অলরেডি স্টাডি করে ফেলছেন, তারপরে যে বলতেছে অ্যাপ্লাই করতে ডিপেন্ডেন্টদেরকে, আমি দেখলাম অনেকগুলো জায়গাতে। আই ডিড নট ফাইন্ড এনি রিজন ওয়াই, বিকজ তারা তো আপনার ডিপেন্ডেন্ট। সো আপনি কেন 2 বছর ওয়েট করবেন? হয়তো বা সে ভালোভাবেই চাচ্ছে যে, বলতে চাচ্ছে যে তা না হলে হয়তো বা আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন। যেহেতু 2 বছর আপনি বলছেন যে আপনি অলরেডি পাস করে ফেলছেন, আপনার সামনে আর বেশি টাইম নাই, সেক্ষেত্রে আপনি ডিপেন্ডেন্ট আনলে হয়তো বা ওই ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস ওইভাবে কনসিডার করবে না অস্ট্রেলিয়ার কেস অফিসার। সো আপনাকে হয়তো বা অ্যালাউ করবে তাকে আনার জন্য, যেহেতু আপনি আর বেশি দিন আপনার ম্যাসিভ কস্ট বহন করা লাগতেছে না। মোস্ট অফ দ্য আপনার ওই যে 3 বছরের কোর্স হয়, 2 বছর তো আপনি অলরেডি পাস করে ফেলছেন। সো আর হয়তো বা আপনি পারবেন
সো এসব বিভিন্ন কারণে হয়তো বা ওরা রেকমেন্ড করতেছে যে 2 বছর পরে অ্যাপ্লাই করা বেটার। বাট আমি বলবো যে ওয়েল আপনি 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 ট্রাই করেন, আপনি দেখেন আপনার ডিপেন্ডেন্ট কোয়ালিফাইড কিনা, তা না হয় তাহলে তাকে কোয়ালিফিকেশান কীভাবে বাড়ানো যায় সে চেষ্টা করে তারপর অ্যাপ্লাই করেন। আর যদি স্টুডেন্ট হিসেবে আপনি অলরেডি দেখান যে আপনার একটা ডিপেন্ডেন্ট আছে এবং আপনি সাব ক্লাস 500-এ অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে পসিবিলিটি আছে যে কেস অফিসার আপনার সার্কামস্ট্যান্সেস চিন্তা করে ভাবতে পারে যে ম্যাসিভ একটা কস্ট প্লাস ওর ফ্যামিলি সহ এসে যদি আমাদের এখানে থাকে, আমাদের এখানে একটা বার্ডেন তৈরি হতে পারে। সো হয়তো আপনাকে সাব ক্লাস 500 ভিসাই রিজেক্ট করে দিল। সো অনেকে কিন্তু বিয়ের আগেই বেসিক্যালি সাব ক্লাস 500 নিয়ে আসতে চায়, স্পেশালি যারা গ্র্যাজুয়েশন বা আন্ডারগ্রেড ডিপ্লোমা ফলোড বাই গ্র্যাজুয়েশন করতে আসে আর কি। তারা নর্মালি বিয়ে শাদির আগেই চেষ্টা করে যে ভিসাটা নিয়ে তারপরে ডিপেন্ডেন্টদেরকে ইনক্লুড করে আর কি। সো আশা করি আপনারা কিছু হিন্টস পেলেন আমার এই ডিসকাশন থেকে। বাট যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন যে কোনো টাইমে ইন মাই কমেন্টস। আর আজ থেকে আমি আমার ডেসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেসে দিব। সো যদি কোনো বড় কোশ্চেন থাকে আপনি আমাকে মেইল করতে পারেন, সেখানে আমি আপনার অ্যান্সার দিয়ে দিব। আর আমার ফেসবুক একটা পেজ আছে যেখানে আমি অলসো বিভিন্ন কন্টেন্ট আপলোড করি, সেটারও একটা পেজের লিঙ্কও দিয়ে দিব, পারলে ওটা ফলো করে রাখতে পারেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, বাই।